বৎসরে একটা দিন আমাদের বাৎসরিক অনুষ্ঠান। এই দিনে শত কাজ বাদ দিয়ে মেহমান আসবে যাবে, সময় পাওয়া যাবে, এই দিনটা আগামীকাল আমরা পাবো না। কাজে এই দিনটাকে একেবারে ক্লিয়ার করে ওই দিনটাকে আমরা একবারে ফ্রি থাকার চেষ্টা করব। কোরআন এবং হাদিসের আলোচনা শুনে নিজেদের রাস্তাকে সহজ করার চেষ্টা করব, জান্নাতের রাস্তায় চলার জন্য প্রস্তুতি গ্রহণ করব। এই চিন্তা এই চেতনা হওয়ার প্রয়োজন ছিল কি ছিল না? ছিল। তো আজকে আমাদের মেহমান নিয়ে ব্যস্ত থাকা লাগবে, আজকে আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকা লাগবে। এই ভাবনা চিন্তাটাকে আমাদের ডিলিট করার প্রয়োজন আছে। সম্মানিত উপস্থিতি, উদাহরণটা দিলাম এই যে উটকে যেদিকে টান দেয় তাকে সেদিকে যেতে বাধ্য হতে হয়। কাজে আমরা মুসলমান, আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি, ইসলামে রশি দিয়ে দড়ি দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে রেখেছেন। আমরা ইচ্ছামতো যখনই চলতে যাব তখনই অত্যাচারী শাসককে নিযুক্ত করে আমাদের পিটানির ব্যবস্থা করা হবে, এ কথা বলা হয়েছে। এবার ওই যে সূরা রদের 11 নম্বর আয়াতের লাস্টের অংশের দিকে আসবো বলে যে বিষয়টা আমি বলেছিলাম, ওই দিকে যাওয়ার চেষ্টা করছি। একটু কথাগুলিকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে চেয়েছেন যে আমি যদি কোনো জাতির অমঙ্গল কামনা করি, কোনো জাতির যদি আমি পিটানির ব্যবস্থা করি, ক্ষতি সাধন করি, এই ক্ষতির হাত থেকে পৃথিবীর কেউ নেই যে তাদেরকে বাঁচাতে পারবে। আজ আমরা মুসলমান লাইন ক্রস করে করে চলছি, আমাদের জন্য পিটানি ফরজ হয়েছে, পিটানি চলছে। এই অবস্থায় যদি আমরা মনে করি পশ্চিমবঙ্গে বিজেপি আসলে আরো বেশি পিটানি হবে, এই জন্য দিদিকে ক্ষমতায় নিয়ে আসবো, দিদি বসে যাবে আর আমাদের মার চলবে না, এ কথা যদি ভেবে থাকি তাহলে চরম বোকামি হবে। এই সাইজটা, এই শাস্তিটা এটা মানুষের দেওয়া নয়, উপরওয়ালার পক্ষ থেকে আসা। কাজেই এই শাস্তির হাত থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করা। এছাড়া পৃথিবীর কোনো নেতা নেই, এছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে এই শাস্তির হাত থেকে বাঁচাতে পারে। এবার আপনাকে বলছি, শুনে রেখে দেন, সেই 1992 খ্রিস্টাব্দে 1992 6 ডিসেম্বরে আমাদের যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, তখন থেকে এ পর্যন্ত, তার আগে হয়েছে সেটা আমি বলছি না, তখন থেকে এ পর্যন্ত এই ভারতবর্ষের বুকে যত রকমের আইন পাশ হয়েছে, সব আইন পাশ করেছে মানুষের জন্য, এ কথা তারা বোঝাতে চেয়েছে। কিন্তু আসলেই এই আইন পাশ করেছে শুধুমাত্র মুসলমানদের জন্য। মুসলমানদেরকে কোন কায়দায় ফেলে মুসলমানদেরকে পিটানোর ব্যবস্থা করা যাবে, কোন কায়দায় ফেললে মুসলমানদেরকে ক্ষতি সাধন করা যাবে, কোন কায়দায় কোন আইন পাশ করলে মুসলমানদেরকে ক্ষতবিক্ষত করা যাবে, বিভিন্ন দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, মানে আপনার শিক্ষার দিক থেকে, এক কথাই যত রকমের আইন পাশ করেছে, সব আইন পাশ করার মূলেই এই মুসলিম জাতিকে নিচের দিকে নামিয়ে দেওয়ার জন্য। আজ কয়েক বছর আগে থেকে আমরা শুনছি আমাদের ভারতবর্ষে আইন পাস করতে চলেছে কি এনআরসি, এনপিআর, সিএএ। এই যখন করতে গেল তদন্ত সাপেক্ষে দেখলো এই আইন পাস করে মুসলমানদেরকে বিপদে ফেলা যাচ্ছে না, বরং আমরা যাদেরকে বিপদে ফেলতে চাচ্ছি তারা বিপদে নয়, বরং আমরা বিপদে। আইন একের পর এক পরিবর্তন করতে করতে শেষ পর্যন্ত নিয়ে আসলো SIR। এটাকেও নিয়ে এসে তারা দেখাতে চাইলো বা ভাবনা চিন্তা করলো মুসলমানদেরকে বিপদে ফেলবো। তো কাজেই মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য তারা আইন পাস করলো। এগুলি আমরা দিনের আলোর মতো পরিষ্কার দেখছি, এর পরেও আমরা বোঝার একটু চেষ্টা করছি না। এর মানে আর একটু চলে যাই, আমরা আলেম উলামাদের মুখে বহুদিন থেকে আমরা শুনে আসছিলাম, মুসলমান তোমরা যখন কোরআন এবং হাদিসের রাস্তা ছেড়ে দিয়ে নিজের মতো চলবে, বেজাতিদের সাদৃশ্য অবলম্বন করবে, তখন তোমাদেরকে সাইজ করার জন্য অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে। এ কথা নবীজি বলেছেন।
আলেম ওলামাদের মুখে আমরা শুনেছিলাম, দেখিনি। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি গোটা পৃথিবীতে মুসলিম জাতির বাড়ির দরজায় দরজায় অস্ত্র নিয়ে অত্যাচারী শাসক পৌঁছে গেছে। বিভিন্ন জায়গাতে এর নির্যাতন শুরু হয়ে গেছে। আমরা হয়তো নির্যাতনের শিকার হইনি, এর জন্য হয়তো বা আমরা বুঝতে পারছি না। কিন্তু গোটা পৃথিবীর দিকে যদি একটু চিরুনি তল্লাশি করা যায়, তাহলে আমরা বুঝে নিব গোটা পৃথিবী মুসলিমদের উপরে কি নির্যাতন চলছে। এবার বলবেন এগুলি কেন হবে? আপনাদেরকে এতক্ষণ ধরে বলে আসছিলাম, কোরআন এবং হাদিসকে অমান্য করে চলার অপরাধে নবীজি বলেছেন এই পৃথিবীতে মুসলিম উম্মার উপরে বিপদকে চাপিয়ে দেওয়া হবে। তবে কখন চাপানো হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন ওপরওয়ালার পক্ষ থেকে, মানে হলো আল্লাহর পক্ষ থেকে অথবা অত্যাচারী শাসকের পক্ষ থেকে বিভিন্ন ভাবে তোমাদের উপরে বিপদকে চাপিয়ে দেওয়া হবে। এক নম্বর হবে, নবীজি বলছেন আমার উম্মতেরা যখন বাদ্যযন্ত্রে যখন আসক্ত হয়ে যাবে। বর্তমান সময়ে বাদ্যযন্ত্র, তার অন্যতমানের একটা যন্ত্রের নাম হলো মোবাইল। এই মোবাইল নামক যন্ত্রের প্রতি আমরা ছোট বড় থেকে নিয়ে শুরু করে একবারে বৃদ্ধ পর্যন্ত সকলেই আমরা যেন একেবারে বাদ্যযন্ত্রের প্রতি আমরা আকৃষ্টিত হয়ে গেছি। আপনি রায়গঞ্জ যাবেন, পকেটে টাকা নিতে আপনার ভুল হয়ে গেছে, টাকা নেননি, আপনি এটাকে ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু যদি মোবাইলটা রেখে চলে যান, মনে হবে যেন শরীরের একটা পার্স রেখে চলে এসেছি। সিচুয়েশনটা এমন হয়ে গেছে, ছোট থেকে বড় পর্যন্ত সকলে মোবাইল নামক যন্ত্রের প্রতি আমরা একবারে ব্যস্ত হয়ে পড়েছি, আসক্ত হয়ে গেছে। এরপরে নবী আমার বলছেন যখন আমার উম্মতেরা গায়ক গায়িকা নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত যখন হয়ে পড়বে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এবং অত্যাচারী শাসকের পক্ষ থেকে তোমাদের উপরে বিপদকে চাপিয়ে দেওয়া হবে। তাহলে আজকে আমরা গায়ক গায়িকা নায়ক নায়িকা এদের আদর্শকে ফলো করি। আমাদের বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবুরে সোনারে মানিক রে তোমার নবীর নামটা কি তুমি বলো, যদি জিজ্ঞাসা করা হয় বাবুরে সোনারে মানিক রে তোমার রব কোথায় আছে, এইভাবে করে যদি কমন কিছু প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, আমাদের ছেলেরা জানবে না, আমার ছেলেরা উত্তর দিতে পারবে না। যদি বলা হয় বলো তো ভারতবর্ষের সব থেকে সেরা নায়কের নামটা কি তুমি বলো, সেরা নায়কের নাম বলে দিবে। যদি জিজ্ঞাসা করা হয় বলো তো এই পৃথিবীর সব থেকে বড় একটা প্রাণীর নাম কি, বলে দেবে। আমাদের ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর সব থেকে ক্রিকেটের ভালো প্লেয়ার কে আছে, যদি একটা নায়ক কে আছে, কোন নায়ক কিভাবে চুল কাটে তার কাটিংটা পর্যন্ত দেখে, নবী আমার বলছেন আমার উম্মতদের উপরে বিপদকে চাপিয়ে দেওয়া হবে, অথবা আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসবে যখন আমার উম্মতেরা গায়ক গায়িকা নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আর তারপরে নবীজি বলছেন যখন আমার উম্মতেরা গান বাজনা নিয়ে এবং নিশাদার দ্রব্য নিয়ে যখন পাগলা হয়ে যাবে, তখন আমার উম্মতদের উপরে আচানক বিপদ নেমে আসবে। বিপদের ক্যাটাগরি বর্ণনা করা আছে, ভূমিকম্প হবে, অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে, আকাশ থেকে পাথর পড়বে, মানুষদেরকে ক্ষত বিক্ষত করা হবে। এইরকম ভাবে নবীজি যে প্রেক্ষাপটগুলি আলোচনা করেছেন, ওই প্রেক্ষাপটগুলির সঙ্গে একটু মিলিয়ে দেখুন তো আজকে আমরা এই জায়গায় আছি কিনা একটু দেখুন। আজকে আমরা আমাদের সোনামণিদেরকে, আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলের নামে ভর্তি করে দিই। ওই জায়গাগুলিতে দেখবেন ছেলেকে গান শেখানো হয়, ছেলেকে নাচ শেখানো হয়, আমার মেয়েকে ড্যান্স শেখানো হয়। এই অবস্থায় তার নিয়মিত ক্লাস চলছে, আমার ছেলে গান গাইছে, আমার ছেলে নাচ শিখছে, আমার ছেলে ড্যান্স দিচ্ছে। সব কিছু দেখার পরেও আমরা যেন আমাদের ছেলে মেয়েগুলিকে ওই স্কুলে পড়িয়ে
জাহান্নামের নর্দমার কীট বানাচ্ছে, এ ব্যাপারে আমাদের কোনো ভাবনা নেই। এর জন্য আমি বলছিলাম, আজকে যেমন আমরা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হয়ে গেছি, সেইভাবে আমরা নায়ক নায়িকা গায়ক গায়িকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, এবং আমরা গান নিয়ে, আমরা মদ নিয়ে যেন ব্যস্ত হয়ে পড়েছি। হেডফোন লাগিয়ে দিয়ে গান না শুনে ঘুম আসে না, এদিকে সারা রাত ধরে হেডফোন লাগিয়ে গান চলছে। কখন মোবাইলের চার্জ ফুরিয়ে গিয়ে মোবাইল সুইচ অফ হয়েছে, তখনই যুবক বুঝতে পেরেছে এখন আমার মোবাইল সুইচ অফ হয়ে আছে। বন্ধুরে, এইরকম প্রেক্ষাপট চলছে। আমার নবী আমার বলছেন, যখন আমার উম্মতরা এইরকম ভাবে চলবে রে, তখন আমার উম্মতদের উপরে আল্লাহ, আমার উম্মতদের উপরে অত্যাচারী শাসককে নিযুক্ত করা হবে, তাদেরকে পিটাবে, মারবে, কাটবে, টুকরা টুকরা করবে। এবার আল্লাহ রব্বুল আলামিন আযাব দেন কিভাবে? বহুভাবে আল্লাহ রব্বুল আলামিন আযাবের কথাকে বর্ণনা করেছেন। তার মধ্যে একটা আয়াত বলি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা কান করে শুনে নাও, পৃথিবীর জলে এবং স্থলে যা কিছু হয়, এগুলি হওয়ার পিছনে বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি হয়ে থাকে মানুষ তোমাদের দুই হাতের কর্মের ফল স্বরূপ হয়ে থাকে। এবার আপনারা বলবেন, মাওলানা, দুই হাতে এমন কি করি যার কারণে এমনটা ঘটে? এই পৃথিবীতে যত বড় বড় পাপ হয়, সমস্ত পাপের মেন নায়ক হয় হাত। এই পাপের মেন দায়ী হলো হাত। এক নম্বর হলো, এই হাতের দ্বারাতে আমরা মিথ্যা সিগনেচার করি, এই হাতের দ্বারাতে আমরা ঘুষের টাকা লেনদেন চালাই, এই হাতের দ্বারাতে আমরা সুদের টাকা লেনদেন করি, এই হাতের দ্বারাতে কাউকে বোম্বিং করে হত্যা করি, এই হাতের দ্বারাতে আমরা নিজের জমির সীমানাটা অন্যের দিকে চাপিয়ে দিয়ে নিজের জমিকে বড় বানাই, এই হাতের দ্বারাতে আমরা পর নারীকে স্পর্শ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথাকে তুলে ধরেছেন। এবার আল্লাহ পাক বলছে, বান্দারে, এগুলি যে হয়ে থাকে, আমি আল্লাহ তোমাদের দুই হাতের পাপের কর্মস্বরূপ আমি দিয়ে থাকি। এবার বলবেন, কি হয়? আমরা কোন সময় দেখি আকাশ ভর্তি মেঘ হবে, পানির পূর্বাভাস পাওয়া যায়, কিন্তু দেখা যায় আকাশ থেকে পানির পরিবর্তে পাথরের খণ্ড যেন জমিনের উপরে পড়ছে। কোন সময় দেখি পাথরের খণ্ড, আবার কোন সময় দেখি ঝড়, যেই ঝড়ের কবলে পড়ে ঘর বাড়ি থেকে নিয়ে শুরু করে মানুষ পর্যন্ত একেবারে ক্ষতবিক্ষত হয়ে যায়, ভেঙে চৌচির হয়ে যায়, মাঠের শস্য শ্যামল ফসলগুলি নষ্ট হয়ে যায়। আবার আমরা কোন সময় দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের পানিকে বন্ধ করে দিয়ে মাঠের শস্য শ্যামল ফসলগুলি পুড়িয়ে একেবারে শেষ করে দেন। আবার কোন সময় দেখি এমন বৃষ্টি হয়, যেই বৃষ্টির কবলে পড়ে ফসল থেকে নিয়ে শুরু করে গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি মানুষের ঘর বাড়ি পর্যন্ত ভেঙে চৌচির হয়ে যায়, একবারে ধূলিসাৎ হয়ে যায়। এই দৃশ্যগুলি আমরা আমাদের চোখের সামনে দেখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, এগুলি দিই তোমরা দুই হাতের পরিবর্তে অন্যায় করো, অন্যায়ের পাশ্চাত্য স্বরূপ আমি আল্লাহ দিয়ে থাকি। এরপর আল্লাহ বলছেন, দেওয়ার পিছনে কারণ কি তোমরা জানো? কারণ হলো এই, আল্লাহ পাক বলছেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে তোমাদের উপরে আযাব এবং গজব দেওয়ার উদ্দেশ্য এটাই, তোমরা এতদিন যে অন্যায়গুলি করতে, ওই অন্যায়গুলিকে বন্ধ করে দিয়ে তোমরা ন্যায় কাজ শুরু করে দিবে। এতদিন তোমরা মসজিদে সালাত আদায় করতে যেতে না, এবার তোমরা সালাত আদায় করতে যাবে। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে মাঝে মধ্যে আযাব দিই। তাহলে এই আযাবের কবলে আমরা পড়েছি, পড়ার পরেও কি আমাদের হুঁশ হয়েছে? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দিয়ে সতর্ক করেছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত সতর্ক হতে পারলাম না। এই জন্য ডাইরেক্ট শাস্তি দেওয়ার জন্য অত্যাচারী শাসকগুলিকে নিযুক্ত করে তামাম পৃথিবীর মুসলিম উম্মার উপরে নির্যাতন চলছে। এবার আপনাকে বলবো, ভালো করে কান করে শুনে নেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে এমন একটা প্রেক্ষাপট তৈরি হবে, পৃথিবীতে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, ওই সিচুয়েশনে তামাম পৃথিবী অশান্তির আগুনে জ্বলবে, শান্তি বলে কোথাও থাকবে না, সবাই অশান্তির মধ্যে থাকবে। যারা অমুসলিম আছে তারা মুসলমানদেরকে মারবো 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 বলে বিভিন্ন অস্ত্র তৈরি করা নিয়ে তারা ব্যস্ত আছে, তাদের ব্রেন পর্যন্ত খাটছে মুসলমানদেরকে মারতে হবে। তার মানে হলো তারাও ব্যস্ত রয়েছে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে, কোথাও যেন শান্তি থাকবে না, আর মুসলমানদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করা হবে। বিশ্বের এমন কোন নেতা থাকবে না, কেন মুসলমানদেরকে মারা হচ্ছে, কি অপরাধ মুসলমানদের, কোন অপরাধে মারা হলো, এরকম কথা বলার কোনো লোক থাকবে না। আজকে এটা পরিষ্কার কিনা দেখুন তো, মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হলো। এখন তার শাস্তি হওয়ার প্রয়োজন ছিল, প্রশাসন তাকে জেলে দেওয়ার, তাকে পিটানোর ব্যবস্থা না করে রাজনৈতিক দলের নেতারা তাকে শেল্টার দিল এবং ওই ব্যক্তিকে রাজনৈতিকভাবে তার প্রমোশন বাড়িয়ে দিল। এইরকম ভাবে মুসলমানদেরকে মেরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ভাইরাল করে দেওয়া হচ্ছে। এরপরেও আইনগতভাবে তাদের কোনো ব্যবস্থা নেই। আজকে গোটা ভারতবর্ষের দিকে একটু তাকিয়ে দেখুন তো, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এইরকম দৃশ্য আমরা চোখে দেখছি, এরপরেও তাদের কোনো শাস্তির ব্যবস্থা নেই। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যেভাবে হিংস্র একটা প্রাণী, একটা গরুকে, একটা ছাগলকে, একটা হরিণকে, একটা মহিষকে যেরকম ভাবে নির্মম ভাবে টেনে হিচড়ে হিচড়ে খায়, তার দেহ থেকে মাংস শেষ হওয়ার পূর্বে, তার দেহর মানে তার দেহ থেকে প্রাণ বার হওয়ার পূর্বে তার দেহের মাংস শেষ হয়ে যায়। এগুলিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, জিওগ্রাফি চ্যানেলের মাধ্যমে, আমরা ডিসকভারি চ্যানেলের মাধ্যমে বহু দেখেছি এইরকম দৃশ্য চোখে পড়তে। ঠিক সেভাবে মুসলিম উম্মার উপরে নির্যাতন চলছে। মুসলমানদের বডির ভিতর থেকে একবারে পার্টস গুলাকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে। দৃশ্যগুলি আমরা দেখলাম। নবীজির ভবিষ্যৎবাণীটা কত চমৎকার ভাবে মিলছে একটু দেখে নেন। এরপরে আল্লাহর নবী বলছেন, তামাম পৃথিবীর মানুষগুলি হিংস্র প্রাণীরা যেমন নির্মম ভাবে হত্যা করে, ওই রকম ভাবে মুসলমানদেরকে হত্যা করা হবে। এ ব্যাপারে কথাগুলি নবীজি বলছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীতে যত বাতিল শক্তি আছে তারা সকলেই এক, তাদের ধর্ম আলাদা, তাদের রাজনৈতিক দল আলাদা, তাদের রাজনৈতিক দলের স্লোগান আলাদা, তাদের ইবাদত করার ক্যাটাগরি আলাদা, এরপরেও তারা একই সুতায় বাঁধা। এটা নবীজি বলেছেন। এখন দেখে নেন নবীজির হাদিসটা একটু বাস্তবতার সহিত একটু মিলিয়ে নেন। গোটা পৃথিবীতে যত জাতি থাকবে, ওই জাতিগুলি মুসলমানদেরকে মারার ব্যাপারে এক হয়ে যাবে। তারা মুসলমানদেরকে মারবে, টুকরা টুকরা করবে। তার জন্য একটা উদাহরণ দেই। উদাহরণ হলো এই, আপনাদের মাদ্রাসার আজকে বাৎসরিক জালসা, এই জালসা উপলক্ষে 4 জন মেহমান আমরা এসেছি। 4 জন মেহমানকে বিভিন্ন রকমের ফল ফ্রুটের টিফিন নিয়ে আপনার টেবিলে সাজিয়ে দিলেন। আমরা 4 জন মেহমান টেবিলে বসে গেলাম। আমাদের সবার ব্রেন বলছে আমাদেরকে খেতে দিয়েছে, আমাদেরকে খেতে হবে। সবাই খাবারের টেবিলে বসে গেলাম। এখন বলুন তো, খাবার ব্যাপারে সবাই এক হলে রুচির ব্যাপারে কিন্তু আলাদা হয়ে যাবে। যার আপেল খেতে ভালো লাগে আপেল সে আগে খাবে, যার পেয়ারা খেতে ভালো লাগবে সে পেয়ারা খাবে। কিন্তু একবার মতের ব্যাপারে এক মত খেতে হবে, এ ব্যাপারে এক, কিন্তু রুচির ব্যাপারে আলাদা আলাদা হয়ে যাবে। রাসূল বলছেন তাদের রাজনৈতিক দল আলাদা, তাদের রাজনৈতিক স্লোগান আলাদা, তাদের ধর্ম আলাদা,
আলাদা, ইবাদত করার মাধ্যম আলাদা, এরপরেও মুসলমানদেরকে মারতে হবে, এ ব্যাপারে তারা এক হয়ে যাবে আর গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে হত্যা লীলা চলবে। এবার একটু মিলিয়ে দেখুন, গত কয়েক বছর আগে মায়ানমারের মুসলমানদেরকে ধরেছিল, মায়ানমারের মুসলমানদেরকে এমন নৃশংসভাবে মারলো, মাংসগুলিকে কেটে পিস পিস বানিয়ে আকাশের দিকে উড়িয়ে দিয়ে পাখির খাবার বানালো, কুমিরের খাবার বানিয়ে দিল, মুসলমান যুবকের সামনে যুবতী বোনকে ধর্ষণ করলো। এই দৃশ্যগুলি আমরা চোখে দেখলাম। এরপরে আর একটু জায়গায় চলে যান, এর আগে আমরা বহুদিন থেকে শুনে আসছি, দেখেও আসছি যে চীনে মুসলমানদেরকে বৌদ্ধ জাতিরা নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যার বর্ণনা একটু বলে দিই। মহিলাদেরকে, মা বোনদেরকে উলঙ্গ করে ইলেকট্রিক তারকে তাদের গুপ্ত অঙ্গের ভিতরে প্রবেশ করিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে দিয়ে তাদেরকে মেরে দেওয়া হয়েছে। যুবক মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের লজ্জাস্থানের ভিতরে ইলেকট্রিক শর্ট লাগিয়ে লাগিয়ে নৃশংসভাবে মুসলমানদেরকে হত্যা করেছে। এটা চীনে করেছে বৌদ্ধ জাতিরা। শুধু তাই নয়, পানিকে ইলেকট্রিক আগুন দিয়ে গরম করেছে, পানিকে কারেন্ট করে মানুষদেরকে পানিতে নামিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে দিয়ে নৃশংসভাবে চীনে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। এরপরে আমরা চোখের সামনে দেখলাম মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করা হলো। এটা যখন শেষ হয়ে গেল, শুরু হয়ে গেল আপনাদের ওই ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করতে শুরু করলো। ফিলিস্তিনে মুসলমানদের উপরে কিভাবে নৃশংস হত্যা লীলা চলছে, কিভাবে মুসলমানদেরকে টুকরা টুকরা করা হলো, গোটা পৃথিবীর মানুষ দেখলো, গোটা পৃথিবী চুপ হয়ে গেল। গোটা পৃথিবীর মানুষ যদি তারা আসলেই প্রতিবাদ করত, আসলেই যদি চাইতো ইসরায়েল অপরাধ করছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে, আচ্ছা বলুন তো, সামান্য কয়েকটা মানুষ মিলে তারা কি এই মুসলমানদের উপরে দীর্ঘ 2-2.5 বছর থেকে মারবে? তাহলে কি এটাকে প্রতিবাদ করলে বন্ধ করা যেত কি যেত না যেত? এরপরে আমরা দেখলাম কিছুদিন আগে মুসলমানদেরকে আমেরিকার খ্রিস্টানরা মেরেছে, এগুলিকেও আমরা দেখলাম। এর আগে ভারতবর্ষে বহু মুসলমানদের উপর অত্যাচার চলেছিল, এটাও দেখলাম। কিন্তু বর্তমান সময়ে এইবার যখন বিজেপি ক্ষমতায় এলো, তখন থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত গোটা ভারতবর্ষের মাটি যেন উত্তপ্ত হয়ে গেল। আর গোটা ভারতবর্ষের অমুসলিম যারা, বিশেষ করে যারা বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্য, যারা বিজেপি আরএসএস, তাদের ব্রেনটা যেন সব সময় উগ্র হয়ে আছে, গরম হয়ে আছে। মুসলমানদের পেলে মেরে দাও, কেটে দাও, শেষ করে দাও, এরকম বলছে। অস্ত্রগুলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। এরপরেও তাদের জন্য কোনো বিচার নেই। আর মুসলমানদের কাছে যদি গোপ কাটার জন্য একটা কাঁচি থাকে, এর জন্য বলা হয় এ হলো জঙ্গি আতঙ্কবাদী। ভাই, কথাটা যেটা বলছি, আমি কি একবারে ভুল কথা বলছি না সত্য কথা বলছি? এটা চলছে কি চলছে না? মুসলমান ভারতবর্ষের মাটিতে যত রকমের অন্যায় কাণ্ড ঘটলো, প্রথমত মুসলমানদেরকে অপরাধী সাজানো হলো, কিন্তু এই অপরাধের সঙ্গে একটা মুসলমানও যুক্ত প্রমাণ করতে পারেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট টাইম বলা হয়েছে যে এটা মুসলমান, এটা মুসলমান। এটাকে নিয়ে খেপা কুত্তার মতো মিডিয়ার লোকেরা চিৎকার করে করে মুসলমানদের নামে বদনাম করা হয়েছে। কিন্তু শেষকালে তদন্ত সাপেক্ষে দেখা গেল এটা মুসলমান নয়, এটা মুসলমানকে, নির্দোষী মুসলমানকে এরপরেও তাকে অপরাধী সাজানোর চেষ্টা করা হয়েছে। এরপরে মুসলমান জাতি আজও সিপিএম, আজও কংগ্রেস, আজও টিএমসি, আজও বিজেপি নিয়ে মুসলমান ব্যস্ত হয়ে আছে। বন্ধু, তোমাকে শুনিয়ে দিই একটা কথা, ভালো করে মাথায় রাখার চেষ্টা করবেন। লাঠিকে ব্যবহার আমরা কখন করি? যখন লাঠিকে ব্যবহার করার প্রয়োজন মনে করি। একটা যুবক এই অবস্থায় আমরা কি লাঠি হাতে সহজে নেই? লাঠি তখনই নিই কোনো কিছুকে প্রহার করতে গেলে বা কাউকে প্রহার করতে গেলে আমরা লাঠির ব্যবহার করি। লাঠিকে ব্যবহার করে করে যখন লাঠিটা ভেঙে যায়, শক্তি হারিয়ে যায়, ওই লাঠিকে আমরা জ্বালানির উস্কাটি হিসাবে ব্যবহার করি। এরপরে ব্যবহার করে করে যখন দেখি আর চলবে না, তখন তাকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি। আজকে আমাদের মুসলমানদেরকে আজকে বেজাতিরা আজকে লাঠির মতো করে ব্যবহার করে, সামনের দিকে ঠেলে দেয়,
যাও তোমরা মরলে তোমরা মারো, মারলেই তোমরা মারো, এই করে মুসলমান মারে, মুসলমান মরে। আবার যারা জেলে যায় এরাও মুসলমান জেলে যায়, কিন্তু চেয়ারে যারা বসে আছে তারা মুসলমান নয়। এর পরেও আমরা সিপিএম টিএমসি আজও ব্যতিব্যস্ত হয়ে আছি। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝবো কবে, আমাদের হোশটা আসবে কবে? গত পরশু দিনের একটা নিউজ যে আমাদের মুর্শিদাবাদে একজন শিক্ষক মাস্টার, শিক্ষিত পরিবার, এরপরেও ওই ব্যক্তির অপরাধ একটা ইসলামিক সংগঠন করে। এই অপরাধে রাতের অন্ধকারে একবারে জিরো লেভেল থেকে নিয়ে উপর লেভেল পর্যন্ত সকলে পরিকল্পিতভাবে হিরোইন রাখার চেষ্টা করে তাকে ফাঁসিয়ে জেলখানায় রেখে দেওয়ার পাঁয়তারা তারা করেছে। এরপরেও আমরা সিপিএম কংগ্রেস টিএমসি নিয়ে ব্যস্ত থাকবো? আপনি মুসলমান এবং ইসলাম নিয়ে যদি কথা বলেন, সাথে সাথে আপনাকে অপরাধী প্রমাণ করানো হবে। আপনার জাতির জন্য যদি কথা বলেন, আপনাকে অপরাধী প্রমাণ করানো হবে। একথা বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে দিনের আলোর মতো পরিষ্কার এটা চলছে। এরপরেও আমরা বুঝবো কবে? সম্মানিত উপস্থিতি, এগুলি হবে, কিচ্ছু করার নেই। ততদিন চলবে যতদিন পর্যন্ত আল্লাহকে রাজি খুশি না করতে পারবো। আজকে আল্লাহর মার জগতের বার বলে একটা কথা আছে, এখন আল্লাহর মার শুরু হয়েছে। এখন যদি আল্লাহকে রাজি করতে পারি তাহলে এই মার বিদায় নেবে, আর আল্লাহকে যদি রাজি না করতে পারি তাহলে মায়ানমারে যেভাবে পিটানি হয়েছে, যেভাবে চীনে মুসলমানরা মার খেয়েছে, সেভাবে আমরা মুসলমানরা মার খাবো। কিছু করার নেই। এ মার জনগণের মাত্র, কিন্তু এই ইশারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমান, একটা হাদিস ছোট্ট করে শোনাই। আল্লাহর নবী একটা হাদিসে 10টি বিষয়ের পয়েন্ট বলেছেন। তার মধ্যে একটা হলো আল্লাহর নবী হযরত মুআজ বিন জাবালকে বলছেন, হে মুআজ বিন জাবাল, লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বলছেন, হে মুআজ বিন জাবাল, খবরদার ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করিও না। যদি ফরজ নামাজ ত্যাগ করো তাহলে তোমার রবের সঙ্গে তোমার সম্পর্ক কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলছি, উদাহরণ দিতে গেলে সময় লেগে যাবে। যে হাদিসটা বলছি এই হাদিসের দিকে একটু আমরা মনোযোগী হই। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বললেন, মুআজ বিন জাবাল, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না। যদি ফরজ নামাজ ত্যাগ করো আল্লাহর সঙ্গে সম্পর্ক তোমার কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। উদাহরণ, একটা তার আর একটা তারের সঙ্গে যদি জয়েন্ট লেগে থাকে তাহলে কারেন্ট আসবে। মিডিলে যদি কেটে যায় তাহলে কি আর কানেকশন থাকবে? থাকবে না। আজকে আমরা সালাত ছেড়েছি, তৌহিদ ছেড়েছি, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করেছি। এবার চলে আসুন, বর্তমানে পৃথিবীতে আমরা মুসলমান মানে আমরা সকলেই জানি আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে এ কথা কারুর কেউ বলতে পারবে না যে আমরা জানি না। সকলেই আমরা জানি সালাত আদায় করতেই হবে। এটা জানার পরেও আমরা শতকরা কয়জন সালাত আদায় করি? শতকরা 8 জন। 8 জন আবার সালাত আদায় যারা করে রসুলের পদ্ধতিতে সবাই করে না। আবার কেউ যদি রসুলের পদ্ধতিতে করে তাহলে তার রুজি রুটির ব্যাপারে আবার অনেক সমস্যা আছে। তাহলে বাদ ছাদ দিয়ে কয় পার্সেন্ট লোক সঠিকভাবে আমরা আল্লাহর ইবাদত করি একটু আমরা মিলিয়ে দেখি। এরপর আমরা বলবো আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদেরকে মারছে কেন, মারবে কেন, এ প্রতিবাদ আমরা করার চেষ্টা করব। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সালাত ছেড়ে দিয়েছো মানে আমার সঙ্গে তোমাদের সম্পর্ক কেটে গেছে। সম্পর্ক যদি কেটে যায় তাহলে সে মার খেলে মানে তাকে মারলে কি আর না মারলে কি, এই অবস্থায় যদি আল্লাহ আল্লাহ করে ডাকি আল্লাহ সাড়া দেবে, এটা কি আপনার মনে হয়? মনে হয় না, মনে হবেও না। কাজে আজকে আমরা মুসলমান, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটেছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়েছি, এই জন্য আমাদের পিটানি এসেছে। এখন আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি করি তাহলে আমরা বাঁচতে পারবো, না হলে বাঁচার কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হে পৃথিবীর মুসলমান, তোমরা নেতৃত্ব
নেতৃত্ব দেওয়ার জাতি, তোমরা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছো। আমি আল্লাহ তোমাদেরকে নেতৃত্বের পাওয়ার দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন। গোটা পৃথিবী মুসলমানরা অর্ধেক পৃথিবীকে শাসন করেছে। এই ভারতবর্ষে 800 বছর 900 বছর এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছে। এরপরে মুসলমানরা কোরআন হাদিস থেকে বাইরে চলে যাওয়ার অপরাধে মুসলমানদের হাত থেকে ক্ষমতা চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ ওয়াদা করেছি, তোমরা যদি নেক আমল করো আর তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দান করব। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এই পৃথিবীতে আমাদের নেতৃত্ব পেতে হলে কি করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অকট্ট ঈমান নিয়ে আসা লাগবে। তাহলে যদি ঈমান নিয়ে আসতে পারি আর যদি আমরা ভালো কাজ করতে পারি, এই পৃথিবীতে নেতৃত্ব আমরা দিতে পারবো। পরের গোলামি করা লাগবে না। একমাত্র আল্লাহর যদি গোলামি আমরা করতে পারি, গোটা পৃথিবী মুসলমানদের গোলামি করতে বাধ্য। আল্লাহর ইবাদত যদি করতে পারি, তাহলে গোটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের গোলাম বানিয়ে দিবেন। আর যারা আজকে মারবো কাটবো বলে হুঙ্কার দিচ্ছে, এদের সব বন্ধ হয়ে যাবে। বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো সময় লাগবে না। কাজেই আমরা আল্লাহর ইবাদত যদি শুরু করে দিই, আল্লাহর প্রতি যদি আমাদের অকট্ট ঈমান বিশ্বাস এসে যায়, তাহলে এই গোটা পৃথিবীতে আবার বিপ্লব আসবে। আর বিপ্লব তখনই আসবে যখন আল্লাহর বান্দা হতে পারবো। আর যদি আল্লাহর বান্দা না হতে পারি, আর বিপ্লব আসা সম্ভব নয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আর একটা আয়াত দিয়েছেন। এই আয়াতটা বলে শেষ করব, কারণ আপনাদের ওঠাউঠি শুরু হয়েছে আগে থেকেই এবং আপনাদের মনোযোগ নষ্ট হচ্ছে, এটাও আমি বুঝতে পারছি। এবার একটা কোরআনের আয়াত বলছি, ভালো করে কান করে কথাটা শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই আয়াতটি বা সূরাটি কাবাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, তাহলে কাবা ঘরের যেমন মালিক আল্লাহ, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে এ মসজিদগুলিরও মালিক আল্লাহ। সেই আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাও, আর মসজিদের যিনি মালিক আল্লাহ, ওই আল্লাহর তোমরা ইবাদত করো। এবার আপনারা বলবেন, মাওলানা আল্লাহর ঘরে ঢুকলাম, ইবাদত করলাম, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দারা, তোমরা যদি আমার ঘরে ঢুকে ইবাদত করো, এই অবস্থায় তোমাদের যদি ক্ষুধা লাগে, আমি আল্লাহ তোমাদেরকে খাবারের ব্যবস্থা করব, খেতে দেব। আমাদের ভারতবর্ষের গভর্নমেন্ট, ভারতবর্ষের যারা নেতা নেত্রী রয়েছে, তারা মুসলমানদেরকে বলছে এরা হলো অনুপ্রবেশকারী, ওরা অন্য দেশ থেকে এসেছে আমাদের দেশে, অতএব আমাদের দেশে সমস্ত খাদ্যকে ভাগ করে জমি জায়গাকে দখল করেছে। অতএব মুসলমান, তোমাদের রেশনকে বাতিল করব, তোমাদের নাগরিককে কেড়ে নিব। এই রকম যে স্লোগান চলছে, এর জন্য এসআইআর করছে, নিয়ম পাস করেছে। সেই জন্য আমি বলছি, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যদি খাবার লাগে, খোদা লাগে, আমি আল্লাহ তোমাদেরকে খেতে দেব। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি খেতে দেয়, তাহলে আমাদের কি রেশনের প্রয়োজন আছে? কোনো রেশনের প্রয়োজন নেই। আল্লাহ যদি খেতে দেয়, পৃথিবীর কোনো খাবারের প্রয়োজন আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার ঘর মসজিদে ঢুকে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে কেউ যদি বলে মারবো কাটবো করে হুঙ্কার দেয়, ভীতু সন্ত্রস্ত
বিপর্যস্ত করে তুলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। এখন বলুন, আপনারা যারা শ্রোতা রয়েছেন আমার প্রতি বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে সবাই আপনারা বলছেন তুই স্টেজ থেকে নাম, তোকে মারবো কাটবো, এইরকম যদি আপনারা শুরু করে দেন, আর এই অবস্থায় উপর থেকে যদি একটা গায়েবী আওয়াজ চলে আসে, একবার ইবাদুল্লাহর গায়ে হাত দিয়ে দেখ, তোর কলিজা পর্যন্ত টেনে বার করে নিয়ে আসবো, এই হুঙ্কার যদি দেয়, তাহলে বলুন তো আপনারা গোটা এলাকার মানুষ মিলেও আমাকে মারবো এই চিন্তাটা কি আর আপনাদের ব্রেনে থাকবে? না না, ব্রেনে থাকবে না, বরং আপনাদের কলিজাটা শুকিয়ে কুলের আঁটি হয়ে কয়েক বালতি বা কয়েক লিটার পানির পিপাসা লেগে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে গোটা পৃথিবী সব সমাধান আমার কাছে রয়েছে, অতএব তোমরা আমার ঘর মসজিদে ঢুকে আমার ইবাদত শুরু করে দাও। এই অবস্থায় আমি তোমাদের খাবারের প্রয়োজন হবে, আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করব, তোমাদেরকে মারবে কাটবে বলে হুঙ্কার দেবে, এই অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। বন্ধুরে, অনেক দৃষ্টান্ত স্বরূপ ঘটনা শোনানো যাবে, অনেক ইতিহাসের কথাও বলা যাবে, কিন্তু আমরা মুসলমান আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়ে বর্তমান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছি। একটা রাজনৈতিক দলের নেতা আসবে, এমএলএ এমপির সঙ্গে যদি তার সম্পর্ক হয়ে যায়, বুকটা এমন করে চিতিয়ে হাঁটে আর বলে, শালা আমার অমুক এমএলএ এর সঙ্গে আমার সম্পর্ক, এই দেখ তার সঙ্গে দেখা হয়েছিল, একটা সেলফি নেওয়া আছে, এর জন্য সে গর্বে আনন্দেই যেন ফেটে পড়ে। এরকম সময় ব্যবস্থা আজকে আমাদের, কিন্তু সে গর্ব করে একবার বলতে পারে না যে আমার রব তার ঘরে যেতে বলেছেন, আমি যেতে পারলাম না, এলে দুঃখ করে না। তবে যারা রবের ঘরে যায় তারাও কোনোদিন গর্ব করে একথাও বলতে পারে না তোমার কার সঙ্গে সম্পর্ক, যে দাঁড়িয়ে প্রস্রাব করতে জানে না কি বসে প্রস্রাব করতে হয় এটাও যে জানে না, সামান্য তার একটু ক্ষমতা নিয়েই যদি তোমরা এত গৌরব এত অহংকার করো, তবে আমি এমন একজনের দুয়ারে যাই, এমন একজনের সঙ্গে আমার সম্পর্ক যার গোটা পৃথিবী তার হাতের মুঠোর মধ্যে রয়েছে, এই নিয়ে তার গর্ব করার প্রয়োজন ছিল, কিন্তু এটাকেও আমরা পারি না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বাঁচতে হলে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নেই, এছাড়া কোনো রাস্তা নেই। গোটা পৃথিবীর কেউ আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না, বিপদ থেকে বাঁচানোর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। এবার বলবেন বাঁচাবে কি করে? আমি আপনাকে বলছি, মোবাইলটা যখন ক্রয় করেছিলাম মোবাইলের ভিতরে কিচ্ছু লোড ছিল না, প্রয়োজনে আমার যেটা মন সেটা আমি লোড করেছি। এখন যদি আমি বলি মোবাইলের ভিতরে যা কিছু আছে আমি নিজে যদি ডিলিট করতে যাই একটু হলেও সময় লাগবে, কিন্তু আমি যদি কোনো কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে বলি ভাই সফটওয়্যার মেরে উড়িয়ে দাও, 10 সেকেন্ডের মধ্যে আমার মোবাইলটাকে পুরো ক্লিন করে দিবে। আজকে যারা ভারতবর্ষে বা গোটা পৃথিবীতে যারা দেশ চালাচ্ছে তাদের ব্রেনের ভিতরে মুসলিমদের বিষয়ে এই বিষ তাদের ব্রেনের ভিতরে লোড করে দেওয়া হয়েছে, লোড হয়ে আছে। যখনই আমরা আল্লাহর ইবাদত শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্রেন থেকে একেবারে সফটওয়্যার মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না? রাখেন, নিশ্চিত রাখেন। কাজে আমরা ফিরে আসি মহান প্রভু রবের দিকে। রবের দিকে যদি এসে যাই, গোটা পৃথিবীর চাকা ঘুরে যাবে। মুসলিম উম্মাহকে যারা শাইখুল হাদিস, আল্লাহর ওলি, শাইখুল হাদিস, কোরআন এবং হাদিসের যারা মুহাদ্দিস মুফাসসির, তাদের হাতে ক্ষমতা দিবেন। লাল কিল্লার মাটিতে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। আর যে জায়গায় নরেন্দ্র মোদী বসে আছে, অমিত শাহ বসে আছে, সেই জায়গায় মাওলানা আবুল কাসেম হাফিজাহুল্লাহর মতো এরকম মহান ব্যক্তিরা বসে থাকবে। এর সুনিশ্চিত কোরআন এবং সুন্নাতে রয়েছে। কাজেই আমরা কোন জায়গায় যাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিনের পথ, আল্লাহ রসুলের দেওয়া আদর্শ ভুলে গিয়ে আজকে আমরা শয়তানের গোলামি করার কারণে আজকে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেক কিছুই বলার ছিল, সময় স্বল্পতার কারণে বলে যেতে পারছি না। আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট
করে যাই। শেষের বেলায় একজন কত আছে ভাই, 4000 টাকা না, 4000 টাকা আছে মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, ওনার আব্বা মারা গেছেন, ওনার আব্বা মারা গেছেন, আর ওনার আম্মা কথা বলতে পারে, ওনার মা অসুস্থ, কথা বলতে পারেন না, 4000 টাকা দিয়েছেন। আল্লাহ, ওনার আব্বা যে জায়গায় চলে গেছেন ফিরে আসছিনি, কেউ আসবেও না। আব্বার জমিতেই মাদ্রাসা। আর ওনার আব্বার জমির উপরে আজকে বাৎসরিক মানে মাদ্রাসাটা আছে, তাই তো। তো ওনার আব্বা না ফেরার